পাকিস্তান পারমাণবিক অস্ত্র তৈরি করলো কিভাবে? পাকিস্তানের যিনি পারমাণবিক অস্ত্রের জনক, তিনি আমেরিকার বিজ্ঞানীদের সঙ্গে কাজ করতেন। তিনি একটা সময় ভাবলেন যে এরকম ভয়ঙ্কর অস্ত্র আমেরিকা তৈরি করতেছে, এই অস্ত্র দেশে সারা পৃথিবীতে রাজত্ব করবে, এখন মুসলিমদেরকে তারা হত্যা করবে, এই মুসলিম জাতিকে বাঁচাতে গেলে আমাদেরকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে হবে। তাই তিনি গোপনে পাকিস্তানে এসেছেন, খুব গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করেছেন। এই পাকিস্তানে যদি আমেরিকান ঘাঁটি থাকতো তাহলে আগে থেকে তারা সংবাদ পেত, কখনো পাকিস্তানকে পারমাণবিক অস্ত্রের মালিক হতে দিত না। তো আজকেও যদি মধ্যপ্রাচ্য এবং মুসলিমেরা আমেরিকা এবং ইসরায়েলের দাসত্ব থেকে বাঁচতে চায়, সর্বপ্রথম তাদের কাজ হবে কি, আমেরিকা এবং ইসরায়েলের ঘাঁটিগুলোকে ছুঁড়ে ফেলা। তাদেরকে বলা 24 ঘন্টার মধ্যে আপনাদের ঘাঁটিকে ফেরত নিয়ে যেতে হবে। এই যে দেখেন ইরানের সঙ্গে যে সংঘাত লেগেছে, এই সংঘাতে কিন্তু কাতারে অবস্থিত আমেরিকার ঘাঁটিতে তারা শক্তিশালী বোমারু বিমান মোতায়েন করছে, কেননা তারা মুসলিমদের রাষ্ট্র থেকে মুসলিমদেরকে ধ্বংস করতে চায়। যেমন পাকিস্তান থেকে আফগানিস্তান তারা হামলা করেছিল, এই পাকিস্তান থেকে উসামা বিন লাদেনকে তুলে নিয়ে গিয়েছিল, এই মধ্যপ্রাচ্য থেকে তারা ইরাকে হামলা চালিয়ে সাদ্দাম হোসেনকে ফাঁসি দিয়েছিল। তো মুসলিমেরা বরাবরই আমেরিকা এবং ইসরায়েলের গোলাম সেজেছে, তাদেরকে জায়গা দিয়েছে, এক পর্যায়ে তারা তাদেরকে ধ্বংস করে দিয়েছে। যেমনটা ধ্বংস করা হয়েছিল ফিলিস্তিনকে, যখন ইহুদিরা ফিলিস্তিনিদের বাড়িতে ভাড়া থাকতে থাকতে একদিন তারা বিদ্রোহ করে বসলো, যেটা আমার বাড়ি তোমার বাড়ি না। পরে ফিলিস্তিনিদেরকে তাড়িয়ে দিল। আজকে পর্যন্ত ফিলিস্তিনিরা গোলাম। এখন ইসরায়েল সারা পৃথিবীর শক্তিশালী দেশের মধ্যে একটা। তাহলে মধ্যপ্রাচ্য সম্পর্কে আমরা জানলাম কিভাবে? প্রথমত তারা সেই দেশের শক্তিশালী দেশের শাসকগুলোকে কিনে নিয়েছে। 2 নম্বরে তারা সেই দেশে কি করেছে, ঘাঁটি, শক্তিশালী ঘাঁটি তারা প্রতিষ্ঠা করেছে। আরেকটা কাজ তারা করেছে, কি কাজ? সেই দেশের মানুষদেরকে তারা এমন একটা শিক্ষা ব্যবস্থার দিকে নিয়ে গেছে, যে শিক্ষা ব্যবস্থায় যাওয়ার পরে সেই দেশের মানুষ এখন সামরিক ভাবে তারা শক্তিশালী হতে পারতেছে না। যারাই শক্তিশালী যুদ্ধ বিমান তৈরি করতে চায়, আমেরিকা বলে যে তোমাদেরকে আমরা যুদ্ধ বিমান দিয়ে দিতেছি, কিন্তু শর্ত একটাই, ইসরায়েলের বিরুদ্ধে এই শক্তিশালী যুদ্ধ বিমান ব্যবহার করা যাবে না, ইউরোপের বিরুদ্ধে এই শক্তিশালী বিমান ব্যবহার করা যাবে না। পাকিস্তানের কাছে F-16 যুদ্ধ বিমান আছে, আমেরিকার কাছ থেকে তারা কিনেছে, কিন্তু শর্ত আছে। কি শর্ত? ইসরায়েলের সঙ্গে যুদ্ধে এই বিমান ব্যবহার করা যাবে না। তাদের পরম মিত্র তাইওয়ানের বিরুদ্ধে এই যুদ্ধ বিমান ব্যবহার করা যাবে না, এরকম শর্ত আছে। তো যখনই আরবরা শিক্ষা দীক্ষা অর্জন করে, জ্ঞান গবেষণা করে অস্ত্র শস্ত্র তৈরি করতে চায়, তখন আমেরিকা বলে তোমাদের এগুলো করার দরকার নাই, আমরা তোমাদেরকে ফ্রি দিতেছি, তোমরা শুধু আমাদেরকে তেল দিবে। এখন যদি মধ্যপ্রাচ্য আমেরিকাকে বের করে না দেয়, আমেরিকাকে তাদের দেশ থেকে তাদের ঘাঁটিগুলো সরিয়ে না ফেলে, এই শক্তিশালী রাডার, শক্তিশালী যুদ্ধ বিমান, শক্তিশালী ট্যাঙ্ক তৈরি না করে, ভবিষ্যতে প্রত্যেকটা আরব দেশের অবস্থান হবে ইরাকের মতো দুর্বল। কিন্তু ইরানের সঙ্গে আমেরিকার শত্রুতা কোথায়? ইরানের সঙ্গে আমেরিকার মূল শত্রুতা হচ্ছে 3টা কারণে। 1 নাম্বার, আমেরিকা চায় না যে ইরান শিক্ষা দীক্ষায় উন্নতি করুক, তথ্য প্রযুক্তি সংগ্রহ করুক, এটা আমেরিকা কখনো চায় না। 2 নম্বরে আমেরিকা কখনো চায় না যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করুক। 3 নম্বরে আমেরিকা চায় না যে ইরান ব্যালিস্টিক মিসাইল তৈরি করুক। 4 নম্বরে যে তারা ইউরেনিয়াম মজুদ করুক। এই 4টা কর্মসূচি থেকে ইরান যদি এখনই বিরত থাকে, আমেরিকা ইরানকে অর্থ দিবে, সহায়তা দিবে, কোটি কোটি টাকা দিবে। যখন ইরান বলছে যে আমরা দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ থাকবো না, আমরা কারো কাছ থেকে যুদ্ধ বিমান কিনবো না, আমরা কারো কাছে গিয়ে ব্যালিস্টিক মিসাইল ভিক্ষুকের মতো চাইবো না, আমরা নিজেরাই তৈরি করব। আমেরিকার মূল কথাটা হচ্ছে এটাই, আমরা যা তৈরি করেছি এটা যদি এখন ইরানও তৈরি করে, তাহলে তারা আর আমরা তো সেম। আমাদের হাতে মিসাইল আছে, তাদের হাতেও মিসাইল আছে, আমরা তো সেম। আমাদের কাছে পারমাণবিক অস্ত্র আছে, ইরানের কাছেও পারমাণবিক অস্ত্র আছে, তাহলে আমরা তো সেম হয়ে গেলাম। তাহলে তাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য থাকলো কিভাবে? ইরানের কাছে এখন ব্যালিস্টিক মিসাইলের প্রযুক্তি আছে, এই প্রযুক্তি তারা ইয়েমেনের হুতিদেরকে দিয়েছে। এখন হুতিরা কিন্তু ব্যালিস্টিক মিসাইল তৈরি করে এটা ইসরায়েল দিকে ছুটতেছে। এদিকে হিজবুল্লাহর কাছে এই প্রযুক্তি দিয়েছে, হিজবুল্লাহ কিন্তু ব্যালিস্টিক মিসাইল তৈরি করতেছে। এখন যদি ইরান এইভাবে মুসলিম দেশের কাছে অস্ত্র তুলে দেয়, আর সমস্ত মুসলিম দেশ যদি অস্ত্র শস্ত্র তৈরি করে, তাহলে পশ্চিমাদের ব্যবসা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমেরিকার জিডিপি পৃথিবীতে সবথেকে বড় কিভাবে? তারা কোটি কোটি টাকার অস্ত্র বিক্রি করে।
এই অস্ত্র বিক্রির টাকা দিয়েই তারা সারা পৃথিবীতে মুসলিমদেরকে হত্যা করে। এই জন্য আমেরিকা কখনোই চায় না যে ইরান শক্তিশালী রাডার তৈরি করুক, শক্তিশালী যুদ্ধ বিমান তৈরি করুক এবং শক্তিশালী মিসাইল তৈরি করে আমেরিকার বিরুদ্ধে হুমকি হয়ে দাঁড়ায়। মূলত এই জন্যই তারা ইরানে হামলা করার সিদ্ধান্ত নিয়েছে এবং তারা ইরানের পারমাণবিক স্থাপনাগুলো আগে ধ্বংস করে দিয়েছে। এরপর তারা গোয়েন্দা বিভাগের মাধ্যমে ইসরায়েল এবং আমেরিকা একত্রিত হয়ে ইরানের মধ্যে একটা সরকার বিরোধী বিক্ষোভ চালু করলো। আর এই বিক্ষোভে সরাসরি আমেরিকা এবং ইসরায়েল জড়িত, তাদেরই এজেন্ডা বাস্তবায়ন সেখানে করা হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, ইরানের জনগণ, ইরানের সরকার, ইরানের সশস্ত্র বাহিনী, ইরানের আইআর যে সদস্যরা এই ষড়যন্ত্রকে বুঝতে পেরে সেই দেশের মানুষদেরকে তারা নিয়ন্ত্রণে রেখেছে। ইরান এখনো পর্যন্ত টিকে আছে। আর ইরান এখন কতটা শক্তিশালী হয়েছে এটাও একটু আপনাদেরকে শর্টকাটে বলি। আমেরিকা যখন ইরানে হামলা করেছিল, ইরান কিন্তু বসেছিল না। ইরান সরাসরি কাতারে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা করেছিল। ইসরায়েল যখন ইরানে হামলা করেছিল তখন ইরান কিন্তু বসেছিল না। ইরান কিন্তু ইসরায়েলকে দাঁত ভাঙা জবাব দিয়েছিল। এমনকি যখন প্রধান ইসমাইল হানিয়াকে হত্যা করা হয়েছিল সেই রাতেও কিন্তু 200 ক্ষেপণাস্ত্র ড্রোন ইসরায়েলের দিকে ছুড়েছিল এই ইরান। তো ইরানের কাছে এমন মিসাইলস আছে, এমন টেকনোলজি আছে বা এমন শক্তিশালী যুদ্ধ সরঞ্জাম আছে যে তারা আর আমেরিকাকে গণতেছে না। আর এটাই হচ্ছে আমেরিকা এবং ইসরায়েলের ভয়, যে আমাদের কাছে যা আছে তা ইরানের কাছে যদি তা থাকে তাহলে ইরান তো আমাদেরকে গণবে না। আবার ইরানের কাছে আছে তেল, গ্যাস, প্রাকৃতিক সম্পদ, পাথর, সোনা, হীরা। ইরানের কাছে কিন্তু প্রচুর সম্পদ আছে। তো আজকে